বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্যি। তাদের জীবন চলে রক্ত খেয়ে টিকে থাকার এক অদ্ভুত সমীকরণে। আফ্রিকার রুক্ষ প্রান্তরে প্রকৃতির নির্মম খেলায় জীবন যেখানে প্রতি মুহূর্তেই এক কঠিন সংগ্রাম, সেখানেই যুগ যুগ ধরে টিকে আছে এক অদম্য জাতি মাসাই। কেনিয়া এবং তানজানিয়ার বিস্তৃত সমভূমিতে ছড়িয়ে থাকা এই জাতি কিভাবে পশুর রক্ত পান করে নিজেদের অদম্য শক্তি ও ঐতিহ্য ধরে রেখেছে। বিভিন্ন পশু প্রাণীর রক্ত পান করে টিকে থাকা উপজাতি মাসাই সম্পর্কে আলোচনা করব তথ্য বিশ্বের আজকের এই পর্বে। মাসাইরা হলো একটি নীলটেক জাতিগোষ্ঠী, যাদের পূর্বপুরুষরা বহু শতাব্দী আগে নীল নদ উপত্যকা থেকে আজকের কেনিয়া ও তানজানিয়ার ভ্যালি এবং সমভূমি অঞ্চলে বসতি স্থাপন করেছিল। তাদের দীর্ঘ সুঠাম গঠন, লাল রঙের উজ্জ্বল শুকা এবং হাতে গড়া ঝুলন্ত গহনা তাদের এক স্বতন্ত্র এবং গৌরবময় পরিচয় দিয়েছে। তারা নিজেদেরকে এঙ্কাই বা ঈশ্বর দ্বারা নির্বাচিত জাতি মনে করে, যাদের প্রধান দায়িত্ব হল পৃথিবীর সমস্ত গবাদি পশু বা এঙ্কিকের যত্ন নেওয়া। তাদের সংস্কৃতি, ভাষা এবং জীবনধারা সম্পূর্ণরূপে পশুপালনকে কেন্দ্র করে আবর্তিত। মাইসাদের নিয়ে বিশ্বজুড়ে সবচেয়ে কৌতূহল উদ্দীপক প্রশ্নটি হল, তারা কি সত্যিই রক্তপান করে? হ্যাঁ, এটি সম্পূর্ণ সত্যি, তবে এটি কোনো অন্ধবিশ্বাস বা নৃশংসতা নয়, বরং তাদের রুক্ষ পরিবেশে পুষ্টি ও টিকে থাকার এক অপরিহার্য কৌশল। তারা বিশেষ পদ্ধতিতে পশুর গলায় ছোট একটি ক্ষত করে রক্ত সংগ্রহ করে, যা পশুর জন্য ক্ষতিকর নয় এবং দ্রুত সেরে যায়। এই রক্ত প্রায়শই দুধের সাথে মিশিয়ে পান করা হয়, যা তারা অ্যানগোলেনা নামে ডাকে। এই মিশ্রণটি তাদের খাদ্যাভ্যাসের এক অবিচ্ছেদ্য অংশ। উচ্চ প্রোটিন, আয়রন, ভিটামিন এবং ইলেকট্রোলাইটে সমৃদ্ধ এই রক্ত তাদের রুক্ষ জলবায়ুতে পর্যাপ্ত শক্তি যোগায়। বিশেষ করে খরা বা খাদ্যের অভাবে এটি তাদের শারীরিক শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং তাদের অদম্য জীবনশক্তির উৎস হিসেবে কাজ করে। রক্তের ব্যবহার শুধু পুষ্টির জন্য নয়, এটি মাসাই আচারে পবিত্রতা ও শক্তির প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। মাসাইদের জীবন তাদের পশুকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। প্রতিটি পশুর নিজস্ব নাম আছে এবং তারা পশুকে কেবল সম্পদ হিসেবে নয়, তাদের পরিবারের সদস্য এবং ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখে। তরুণ পুরুষেরা মোরাইন বা সাহসী যোদ্ধা হিসেবে প্রশিক্ষণ নেয়, যারা সম্প্রদায় ও পশুকে রক্ষা করে। অন্যদিকে মাসাই নারীরা তাদের অসাধারণ গহনা তৈরির শিল্পকর্মের জন্য সুপরিচিত। প্রতিটি গহনার রং ও নকশার নিজস্ব অর্থ আছে, যা পরিধানকারীর সামাজিক অবস্থা, বয়স বা ব্যক্তিগত কৃতিত্বের প্রতীক। সূর্য যখন অস্ত যায় তখন গ্রামগুলোতে আগুন জ্বলে ওঠে। মাসাইরা তাদের ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্যে মেতে ওঠে, বিশেষ করে এসিপিটা নামক তাদের সুপরিচিত উলফন নৃত্য। এই নাচ কেবল বিনোদন নয়, তাদের বীরত্ব, শক্তি এবং ঐক্যের প্রতীক। তাদের জীবনযাত্রা কঠোর হলেও এর মধ্যে আছে আনন্দ, সাম্প্রদায়িকগত বন্ধন এবং প্রকৃতির সাথে গভীর সখ্যতা। মাসাইরা প্রকৃতির সাথে এক অসাধারণ ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে। তাদের জীবনযাপন বনের সম্পদ বা বন্যপ্রাণীদের ক্ষতিকর নয়, বরং এক ধরনের সহাবস্থান। তারা বন্যপ্রাণীদের চারণভূমিতে তাদের পশু চড়ায় এবং তাদের উপস্থিতি চোরা শিকারীদের বিরুদ্ধে এক প্রাকৃতিক সুরক্ষা বলয় তৈরি করে। মাসাইদের বিশ্বাস তারা প্রকৃতিরই অংশ এবং তাদের দায়িত্ব হল বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করা। আধুনিক বিশ্বের জন্য মাসাইরা এক উজ্জ্বল দৃষ্টান্ত, কিভাবে পরিবেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং টেকসই সম্পর্ক বজায় রাখা যায়। তবে মাসাইদের ঐতিহ্যবাহী জীবনযাত্রার জন্য নতুন এবং কঠিন চ্যালেঞ্জ দিয়ে এসেছে নগরায়ন, বন উজাড় এবং কৃষিজমির সম্প্রসারণ। তাদের ঐতিহ্যবাহী চরণভূমিকে কমিয়ে দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে ঘন ঘন খরা এবং পানির অভাব তাদের জীবনকে আরও কঠিন করে তুলছে। এছাড়াও অন্যান্য সম্প্রদায়ের সাথে ভূমিকেন্দ্রিক সংঘাত এবং শোষণ তাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে। মাসাই সম্প্রদায় এখন তাদের ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। অনেক মাসাই শিশু এখন স্কুলে যাচ্ছে, আধুনিক শিক্ষা গ্রহণ করছে এবং নতুন জীবিকার সন্ধানে শহরে পাড়ি দিচ্ছে। কিন্তু তাদের সংস্কৃতি সংরক্ষণ, ভূমি অধিকার রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের পরিচিতি টিকিয়ে রাখার লড়াই আজও চলছে।